এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস তুলি। আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও মন্দারমণি নিয়ে। মন্দারমণিতে আজকে আমি কিছু রিসর্ট তোমাদের সাথে শেয়ার করব, অ্যাফোর্ডেবল অ্যান্ড সি ফেসিং রিসর্ট তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে এবং কমেন্ট করে জানাবে ভিডিও কেমন লাগছে, আরও নতুন কী কী টপিকের ওপর ভিডিও করা যায়, তো কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি তোমাদের সাথে একদম সি ফেসিং কিছু অ্যাফোর্ডেবল রিসর্ট তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো চলো আজকের ভিডিওটা হচ্ছে মেনলি আমি দুটো রিসর্ট তোমাদের সাথে শেয়ার করবো। সে একটা হচ্ছে সি ফেসিং আর একটা হচ্ছে পুলওয়ালা রিসর্ট। তো পুরো দুটো রিসর্টেরই কি অ্যাড্রেস কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, জায়গার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকবে। স্ক্রিনে পজ করে তোমরা দেখে নিও। এবং হচ্ছে দেখো সিজন ওয়াইজ ভাড়া আপ অ্যান্ড ডাউন কিন্তু করবে। তো চলো ফার্স্টে আমি তোমাদের সাথে শেয়ার করব সি ফেসিং একটা রুম রিসর্ট তোমাদের সাথে শেয়ার করব, তারপরে আমি একটা পুলওয়ালা রিসর্ট তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখন দাঁড়িয়ে আছি মন্দারমণি স্টার রিসর্টের সামনে। তো পুরো রিসর্টটা তোমাদেরকে ঘুরে দেখাবো। দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু বড় করে রিসর্টটা, দু সাইডে রুমস রয়েছে। তো চলো ভেতরে যাওয়া যাক। তো ফার্স্টে এইদিকে হচ্ছে রেস্টুরেন্ট আছে অ্যান্ড তার পাশেই হচ্ছে রিসেপশন। এখানে কিন্তু যথেষ্ট স্পেসিয়াস, অনেকটাই বড় জায়গা। দু সাইডে দেখতে পাচ্ছ রুম এবং সামনে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে। তো চলো যাওয়া যাক। তো চলো তোমাদের সাথে এখন আমি একটা স্টার রিসর্টের ডাবল বেডরুম তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আসো। এটার রুম নাম্বার হচ্ছে 103। তো চলো রুমের ভেতরে যাই। খুব সুন্দর রুমটা ডেকোরেট করা, দেখতে পাচ্ছ একটা খুব ভালো সাইজের বেড পেয়ে যাবে। দু থেকে তিনজন এখানে থাকতে পারবে। আয়না আছে, টেবিল আছে, টিভি আছে, আর এইদিকে হচ্ছে ওয়াশরুম। তো চলো ওয়াশরুমটাও দেখে নিই। দেখতে পাচ্ছ এখানে কোমোড, বেসিন, গিজার সমস্ত কিছু রয়েছে। এন্ড ওয়াশরুমটা কিন্তু যথেষ্ট বড়। তো চলো, উপরে ফল সিলিং করা আছে। এটা কিন্তু একটা এসি রুম আছে। এদিকে একটা তোমরা জানলা পেয়ে যাবে। রুমটা কিন্তু যথেষ্ট বড়। তো চলো এবার রুমের থেকে বেরোলেই তোমরা যে ভিউটা পাবে জাস্ট সেটা দেখো। তোমরা এখানে দাঁড়িয়ে সুন্দর সামনে সি ভিউ পেয়ে যাবে। তো এই রিসর্টটা কিন্তু মানে একদম লম্বা টাইপসের এবং দু সাইডে কটেজ আছে এবং সাইডে এত সুন্দর গাছ দিয়ে সাজানো। তো চলো সি বিচের সাইডটাতে যাই। খুব সুন্দর ওয়েদার, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর রুমগুলো তোমাদেরকে দেখালাম, খুব সুন্দর। এবার আমি একটু ভাড়াটা বলে দিই। নর্মালি উইকডেজে 1800 থেকে ভাড়া শুরু হচ্ছে এবং উইকেন্ডে 2000 থেকে 2200-2500 অবধি ভাড়া হবে। তো এবার তোমাদের সিজন ওয়াইজ ভাড়া কিন্তু আপ অ্যান্ড ডাউন করবে। আর এই লোকেশনটা কোথায় সেটাও বলে দিচ্ছি। মনসা মন্দিরের ঠিক একটু আগে ওখানে টোটো তোমাকে নামিয়ে দেবে, আর রিজার্ভ করলে হোটেলের সামনে নিয়ে আসবে। ওখান থেকে জাস্ট 5 মিনিট হাঁটা রাস্তা। তো চলো সি বিচের সামনে এবার যাওয়া যাক। ভিউটা অসাধারণ এবং কার্ডটা আমি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা পজ করে নাম্বার নিয়ে নিতে পারো এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে হোটেলের অ্যাড্রেস, লিঙ্ক, জায়গার লিঙ্ক এবং কন্ট্যাক্ট নাম্বার। তোমরা দাদাদের সাথে কন্ট্যাক্ট করে নিও। এদের কিন্তু খাবার ব্যবস্থা রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, কিচেন রয়েছে। তার মানে আলা কাটে কিন্তু তোমরা অর্ডার দিয়ে খেতে পারবে। তো চলো সামনে সমুদ্র যাওয়া যাক। এই জায়গাটা কিন্তু সন্ধ্যেবেলা খুব সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছ একটা বসার জায়গা রয়েছে। সন্ধ্যেবেলায় কিন্তু লাইট জ্বললে খুব ভালো লাগবে দেখতে। আর জাস্ট দেখো এখানে উঠলেই মানে তোমার সামনে সমুদ্র। এখানে সুন্দর বসার জায়গা রয়েছে, বেঞ্চ করা রয়েছে, চেয়ার দেওয়া রয়েছে। ওয়াও,
সমুদ্রের জল যখন বাড়ে তখন পুরো একদম উচ্ছে সামনে চলে আসে, দেখতেই পাচ্ছ। পুরো রিসর্টটা এত সুন্দর দেখতে, দেখতে পাচ্ছ। রিসর্টটা পুরো লম্বা, দু সাইডে কটেজ, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো চলো তোমাদের সাথে এবার আমি সেকেন্ড রিসর্টটা শেয়ার করব, যেটা কিনা পুলওয়ালা অ্যাফোর্ডেবল একটা রিসর্ট বলেছিলাম। তো চলো ভেতরে আসা যাক। এই রিসর্টটার নাম হচ্ছে সমৃদ্ধি বিচ রিসর্ট। তো চলো ভেতরে যাই, সামনে পুল আছে। এটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া, দেখতে পাচ্ছি এখানে শপ লেখা আছে। এখানে এইটা হচ্ছে রিসেপশন, এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, চেক আউট টাইম লেখা আছে 10টা, চেক ইন টাইম 12টা লেখা আছে। তো এখান থেকে পরপর দেখতে পাচ্ছ কটেজ কটেজ করার মতো রুম রয়েছে পরপর সোজা। এটা কিন্তু হচ্ছে সবকটা তোমরা এসি রুম পেয়ে যাবে, অ্যান্ড এনাদের নিজেদের রেস্টুরেন্টও আছে, মানে তোমরা অর্ডার দিলে ওনারা রান্না করে দেবেন। এবং সামনে ফুল রয়েছে, সাইডে কিন্তু বাচ্চাদের এবং বড়দের সবারই চড়ার জন্য দোলনা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। অ্যান্ড রুমগুলো দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে বাইরে থেকে। তো একটা কটেজে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ দুদিকে দুটো রুম আছে, এইদিকে একটা রুম আছে, এইদিকে রুম আছে। সামনে একটা চেয়ার দেওয়া রয়েছে বসার জন্য, এবং সুন্দর ফুল গাছ অনেক কিছু দিয়ে ডেকোরেট করা, সামনে ফুল। তো চলো যাওয়া যাক। তো এই পার্টটা যেমন দেখতে পাচ্ছ কিচেন এবং রেস্টুরেন্ট রয়েছে। আর সন্ধ্যেবেলায় বুঝতেই পারছো এই পুলের ভিউটা কিন্তু অন্যরকম লাগবে। সন্ধ্যেবেলা লাইট জ্বললে এখানে সুন্দর তোমরা বসে পুলের ভিউ এনজয় করতে পারো। অ্যান্ড পুলটা দেখো জাস্ট অনেকটা কিন্তু বড়। এখন পুল ওপেনও রয়েছে, পুলের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই সাইডটাতে দেখো পুলের কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া রয়েছে, সকালে 8টা থেকে শুরু করে দুপুর 2টো অবধি, এবং 5টা থেকে রাত্রি 9টা অবধি চলছে পুলটা। পুলের রুলস দেখে নিও। এবং পুলটা দেখো অনেকটা বড়, অ্যান্ড এখানেও কিন্তু একটা কিড জোন আছে, দেখতে পাচ্ছ ওই দিকটা কিড জোন, আর এই পুরোটা হচ্ছে কিন্তু বড়দের জন্য। পাশে এইদিকে ওয়াশরুমও রয়েছে পুলে, তো যদি তোমরা ওয়াশরুম ইউজ করতে চাও করতে পারো। পুলের জলটা কি সুন্দর পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, মানে একদম পুরো ক্লিয়ার জল দেখো। তো এই পুলওয়ালা রিসর্টটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর, এবং পুলের জলটাও তোমাদেরকে দেখালাম, পুলের টাইমও তোমাদেরকে দেখালাম। তোমরা যখনই আসবে হচ্ছে জার্সি কাপড়ের যে টি শার্ট হাফ প্যান্ট থাকে সেইগুলো ক্যারি করো, কিন্তু নর্মাল জামা কাপড় পরে কিন্তু পুলে নামা যায় না। এবং এই হোটেলটার হচ্ছে অ্যাড্রেস, লিঙ্ক আর কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চেক করে নিও। স্যাটারডে সানডের একরকম ভাড়া হয়, উইকডেজে একরকম ভাড়া থাকে, সবই দেওয়া থাকবে। তোমরা দাদাকে কল করে জেনে নিতে পারো রুমের ভাড়াটা। তো আমি এবার তোমাদের সাথে একটা কটেজের রুম শেয়ার করব। দেখতেই পাচ্ছ পাশাপাশি দুটো রুম আছে, তো আমি এইদিকে রুমটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভেতরে আসো। তো আমি রুম দেখাচ্ছি হচ্ছে রুম নাম্বার 101। দেখতেই পাচ্ছি এখানে একটা ফার্স্টেই চেয়ার রাখা আছে। তো রুমের ভেতরে আসো, জাস্ট রুমটাকে দেখো, রুমটা কি সুন্দর আর কত কোজি রুমটা। তোমরা এখানে এরকম একটা বেড, ভালো সাইজের একটা বেড পেয়ে যাবে। যদি তোমরা দুজন অ্যাডাল্ট এই রুমে থাকতে পারবো, আর যদি ফ্যামিলি হয় তাহলে
দুজন অ্যাডাল্ট এবং একটা বাচ্চা কিন্তু এখানে অ্যালাউ আছে। এই রুমগুলো দেখতে পাচ্ছ যথেষ্ট সুন্দর করে, এখানে কি সুন্দর করে ডেকোরেশনটা তুমি দেখো, উপরে ফল সিলিং করা আছে। আর এখানে কিন্তু সমস্ত রুম কিন্তু এসি রুম আছে, এখানে দেখতে পাচ্ছ এসি রয়েছে। অ্যান্ড এখানে যেটা টয়লেট্রিজ দেয়, চিরুনি, ব্রাশ, শ্যাম্পু দেওয়া রয়েছে, টাওয়াল দেওয়া রয়েছে। এই সাইডে একটা মিনি টিভি আছে, মোটামুটি ভালোই একটা টিভি আছে, ডাস্টবিন পেয়ে যাচ্ছ, এখানে একটা উইন্ডো আছে। তো চলো এই দিকটা দেখি, এখানে ছোট্ট একটা টেবিল টাইপসের পেয়ে যাচ্ছ। অ্যান্ড তার পাশেই হচ্ছে আলমারির মতো রয়েছে, মানে তুমি এখানে লাগেজ রাখতে পারবে। অ্যান্ড তারপরেই হচ্ছে একটা ছোট্ট টেবিল এবং চেয়ার দেওয়া রয়েছে, সামনে জানলা দিয়ে কিন্তু তোমরা ভিউ দেখতে পারবে বাইরের। তো চলো ওয়াশরুমটা শেয়ার করি, অল আউটও দেওয়া রয়েছে। বা ওয়াশরুমটা কিন্তু যথেষ্ট বড়। অ্যান্ড কোমোড, গিজার, শাওয়ার, হ্যান্ড শাওয়ার, বেসিন, সমস্ত বেসিক জিনিসগুলো কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে। তো এই কটেজ রুমস গুলোর ভাড়া তোমাদের সাথে এবার আমি শেয়ার করছি। যদি উইকডেজ হয় তাহলে 2000 থেকে 2500-এর মধ্যে, যদি উইকেন্ড হয় তাহলে 2500 থেকে 3000-এর মধ্যে। তো রুমটার কিন্তু খুব সুন্দর এবং কোজি, তোমরা আসতেই পারো, পুলের জলটাও খুব পরিষ্কার। তো চলো এবার আমরা বাইরে যাই। এটা হচ্ছে রিসেপশন, তো চলো তোমাদের সাথে রিসেপশনটা শেয়ার করি। তো সমৃদ্ধা বিচ রিসর্টের আমি এখন রিসেপশনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে ওনাদের কার্ড, তোমরা পজ করে দেখে নিতে পারো, কার্ডে নাম্বার দেওয়া আছে। এখানে কিন্তু কিচেন অ্যান্ড রেস্টুরেন্ট আছে, ওয়াইফাই কিন্তু ওনারা প্রোভাইড করেন এবং তোমাদের রুমের সাথে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডিং, মানে ব্রেকফাস্টটা কিন্তু তোমরা ফ্রি পেয়ে যাবে। কার্ডে নাম্বার দেওয়া রয়েছে, কল করে তাদের সাথে কথা বলে নিতে পারো। তো এটা হচ্ছে আমার পিছনে সমৃদ্ধা বিচ রিসর্ট এবং এনাদের হচ্ছে কিন্তু পার্সোনাল বিচে যাওয়ার জন্য একটা রাস্তা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ আমাদের পিছনে এই যে গলিটা সোজা চলে যাচ্ছে, কিন্তু গিয়েই কিন্তু সি বিচ তোমরা দেখতে পাচ্ছ। তো চলো আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।